আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেলে বা বাইলা মাছ ভুনা। এই মাছটা খেতে অনেক মজাদার এবং অনেক নরম হয়। আমি এর জন্য নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 8টা বেলে মাছ। আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। আমি এগুলো ভেজে নেব, তার জন্য একটু মেখে নেব। দেখেন মেখে নিয়েছি। কিছুক্ষণ পর আমি একটি কড়াই গরম করে নেব। গরম হয়ে গেলে আমি তেল অ্যাড করে দিয়েছি। এখানে তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। যেহেতু আমার মাছগুলো একবারে হচ্ছে না, তাই আমি দুইবার ভেজে নেব। দেখেন এক সাইড আমার হয়ে এসেছে, এখন আমি উল্টাই দেব। এভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। উঠাই নিতেছি। যেহেতু আমি বাকি মাছগুলো ভাজবো, তাই আরেকটু আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে বাকি মাছ দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাকি মাছগুলো আমি ভেজে নিতেছি। দেখেন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পাতিলেই তেল দিয়ে দেব। 5 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। যখন দিয়ে দেব 2টা ফালি করা কাঁচামরিচ, ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখেন এখন সামান্য একটু পানি দেব, যাতে নিচে লেগে না যায়। এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব। হাফ চামচ আদা বাটা দিচ্ছি, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়ে নেব। এখন দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা একটু কষাই নেব। যখন মশলাটা কষানো হবে, তখন সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ আবার কষাই নেব। যখন দেখব মশলাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে কষানো, উপরে তেল উঠে এসেছে, তখন আমি মাছগুলো অ্যাড করে দেব। দিয়ে হালকা করে নেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পর আমি 1 কাপের মতো নরমাল পানি অ্যাড করে দেব, দিয়ে ঢাকনা দিয়ে দেব। একটু নেড়ে নেব, হালকা করে নেড়ে ঢাকনা দিয়ে দেব। আশা করি আজকের এই বেলে মাছের ভুনা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে দেব।
ফিরে আসবো 5 মিনিট পর। দেখেন অনেকটা জল শুকাই গিয়েছে, হালকা করে নেড়ে নিতেছি। হালকা করে নাড়তে হবে কারণ বেলে মাছটা অনেক নরম। আমার তরকারিটা হয়ে গিয়েছে, তাই আমি এখন চুলাটা বন্ধ করে দেব। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।